লালন সাহেব লিখেছেন, সময় গেলে সাধন হবে না। এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। সবাই স্বাধীনভাবে কথা বলতে চায়, সবাই স্বাধীনভাবে চলতে চায়। সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে। কোনো বাবা, কোনো মা তার সন্তান হারানোর বেদনা ঘরে বসে আর নিজে নিজে সহ্য করতে পারে না। তাই আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। এই সন্তান হারানোর বেদনা এবং এই সন্তানদের যে আত্মার সন্তান হারানোর যে কষ্ট, সেই কষ্ট নিবারণ করার জন্যই আজকে আমরা সবাই মিলে এই রাস্তায় নেমে গেছি। আমি এই আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সংহতি প্রকাশ করছি। আমরা টেলিভিশনে দেখছি যেটা আন্দোলনকারীরা বন্ধ করেছে, তারা বলছে, কিন্তু এটা তো আমরা জানি মিথ্যা না সত্য। এটা হলো কিছু কৌশলগত কারণ তো থাকবেই। তো সেখানে জনগণ যখন ফুঁসে ওঠে, জনগণের দাবি যখন একাত্মতা ঘোষণা করে, যখন সারা দুনিয়ার মানুষ, যখন সারা বাংলাদেশের মানুষ একসাথে এক আওয়াজ তোলে, তখন কোনো কিছুতে ইন্টারনেট বন্ধ হোক আর টেলিভিশন বন্ধ হোক আর মানুষের মুখ বন্ধ করে রাখার কৌশল হোক, কোনো কিছুতে আর বাধা মানে না। আপনি সবাই পরিষ্কার যে শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবি নিয়ে নেমেছিল কোটা আন্দোলন, সেটি সঠিক ছিল। তাদের দাবিটা খুব শুরুর দিক থেকে মেনে নিলে আজকের এই সমস্যাটা হতো না, এতগুলো প্রাণ ঝরতো না। অসংখ্য মানুষ মারা গেছে। আজকে দেখছেন যেভাবে মানুষকে মারা হয়েছে, সন্তানদেরকে মারা হয়েছে, পৃথিবীর আমাদের দেশের মানুষের বাইরেও অনেকের মানুষের চোখে পানি ছেড়ে দিয়েছে। তারা এই কষ্ট সহ্য করতে পারে নাই। এখন তো মানুষের যন্ত্রণা যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তো মানুষের ঘরে বসতে পারে না। আমি একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে এবং সংলাপ। আরেকটি বিষয়ে তিনি বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের তিনি বিচার করবেন। এই বিষয়টা আসলে বিচার করতে পারবেন কিনা? উনি বলেছেন, ওনাকে ধন্যবাদ, কিন্তু সেটা বড় দেরি হয়ে গেছে। এই কথাটি আগে বললে ভালো হতো। লালন সাহেব লিখেছেন, সময় গেলে সাধন হবে না। এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে। আমরা দেখছি যখন আপনারা প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন আপনাদেরই সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী পোড়া দেয়াল, ভাঙা কাচের টুকরার জন্য কান্নাকাটি করছেন। এই বিষয়ে আপনার মতামত কি? ফসলের মাঠে আগাছা থাকবেই। যারা ভালো কৃষক, আগাছা পরিষ্কার করে ফসলটা ঘরে নিয়ে আসবে। জনগণের হৃদয় চাচ্ছে আজকে যৌক্তিক আন্দোলনের সাথে একত্রিত হওয়ার যে ঘোষণা, সেখানে আমি একা বসে থাকতে পারি না। আমি ছুটে এসেছি। আমার বাবা অসুস্থ, আমি ঢাকার বাইরে ছিলাম, আমি ছুটে এসেছি। আমার বাবা হাত ধরে বারবার বলছেন যে তুমি ঢাকায় যেও না। আমি বলছি, না বাবা, আজকে তোমার সন্তান যদি মারা যায় তোমার কেমন লাগবে, আমার সন্তান মারা গেলে আমার কেমন লাগবে। যার সন্তান মারা গেছে সেই বোঝে সন্তান হারানোর জ্বালা কতটুকু। এই যে আন্দোলনে যারা যোগ দিচ্ছে, শিল্পী বলেন বা যারাই বলেন, তাদের মধ্যে জামা শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, এই বিষয়টা এটা আসলে বললাম না, বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। যখন আমি একটা বিপদে পড়ি, তখন তো আমি বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবই। তো সেক্ষেত্রে মানুষের কাছে সাহায্য চেতে হতে পারি, কাউকে দোষারোপ করে হতে পারে, নিজে ভালো সেজে হতে পারি। বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মানুষ তখন ভালো থাকার চেষ্টা করি। সেরকম অনেক খেলা এখানে হবে, অনেক রকমের অসাধু লোকজনও এখানে ঢুকবে। তবে যারা আন্দোলন করছেন, যারা আমরা একত্রিত ঘোষণা করেছি, আমাদের চোখ সতর্ক আছে, আমরা সজাগ জাগ্রত আছি। এখানে অসাধু কোনো চক্র এখানে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তারা সঠিক নেতৃত্বে আছে এবং তাদের দ্বারাই এই বাংলাদেশ আগামী দিন, আগে যে ভবিষ্যৎ তারাই গড়বে, তারাই সুস্থ বাংলাদেশ তৈরি করবে। এই সমস্ত মেধাবী ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি। তাদের পেছনে দেখেন জ্ঞানীগুণী, কবি, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, সাধারণ মানুষ সবাই নেমে গেছে। ব্যবসায়ী কেউ ঘরে নাই, কারণ সবাই তো বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।